বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রুবেল রানা, বিএসসি পদার্থবিজ্ঞান। আমি আজকে তোমাদের মাঝে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল বানিয়েছি। যে একটা সৃজনশীল অনুশীলন করলে তোমাদের কমপক্ষে 50টা সৃজনশীল করা কাভার হয়ে যাবে। ওকে, তো আমরা কথা না বেরিয়ে চলো সমাধানে চলে যাই। তো আমরা আগে দেখি যে উদ্দীপকটা কি আছে। উদ্দীপক দেওয়া আছে, দেখো হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু কত মিটার, 60 মিটার উচ্চতা থেকে পড়ছে, মুক্তভাবে পড়ছে এই বস্তুটা। আচ্ছা, তো এখানে দেওয়া আছে কয়েকটা বিন্দু বিন্দু ইন্ডিকেট করা আছে, এবিসি ডি বিন্দু ইন্ডিকেট করা আছে, আর এটা হচ্ছে ভূমি বা মাটি আমরা বলতে পারি। তো এখানে দেওয়া আছে এবি সমান বিসি সমান সিডি উল্লেখ করা আছে। তো আমরা এখন প্রশ্নে যাই, যে প্রশ্নে কি বলছে আমাদের দেখি। এই উদ্দীপক তো এটা ছিল। এখন প্রশ্নে দেখো বলছে যে ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে বেগ কত। কার বেগ কত? বস্তুর বেগ কত। যে বস্তুটা 5 কেজি ভরের যে বস্তু আছে সেই বস্তুর বেগ কত সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা কথা না বলে সমাধানে চলে যাই। ক নম্বর প্রশ্ন, এখানে সাইড নোট করে নেব যে কি দেওয়া আছে। এখানে ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে বেগ কত, তার মানে এই ডি বিন্দুতে আমাদের কি বের করতে হবে, ডি বিন্দুতে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে এই বস্তুর বেগ কত সেটা বের করতে হবে। তো আমরা জানি কোনো বস্তু পরন্তভাবে কোনো বস্তু কোনো উচ্চতা থেকে, নির্দিষ্ট উচ্চতা থেকে যদি পড়ে, তাহলে অবশ্যই ওই বস্তুর আদিবেগ হচ্ছে 0, যেহেতু দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ছে। তো এখানে ওই বস্তুর আদিবেগ 0, এখানে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শুরুতে কোনো বেগ নাই, একটা উচ্চতায় বস্তুটা আছে এরকম, সেখান থেকে পড়বে, ছেড়ে দেওয়া হলে পড়বে, তার মানে আদিবেগ 0 স্থির আছে। আচ্ছা, তো এখন আর কি দেওয়া আছে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনো কিছু দেওয়া না থাকলেও অভিকর্ষ ত্বরণটা লিখতে হবে। যদি অভিকর্ষ ত্বরণ দেওয়া না থাকে তাও লিখতে হবে। তো আমরা এটা লিখে দিই, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 এমএসি ইনভার্স 2। কারণ কি কোনো বস্তু শূন্য থাকলে তার মধ্যে অভিকর্ষ ত্বরণ বিদ্যমান। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে। তো আসলে আমাদের হচ্ছে এই বেগ নির্ণয়ের ক্ষেত্রে ভর দরকার নেই, এজন্য ভর সাইড নোটে লিখবো না। বেগ নির্ণয়ের সূত্র কি, পরন্ত বস্তুর বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, উপর থেকে নিচে বস্তু পড়লে এই সূত্র, আর যদি নিচ থেকে উপরে কোনো বস্তু ওঠে সেক্ষেত্রে এখানে প্লাস না হয়ে মাইনাস হবে। তো এখন আমরা তাহলে এই সূত্র দিয়ে কিন্তু হচ্ছে এই বস্তুর বেগ বের করবো। তাহলে দরকার কি কি দেখো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, ভি স্কোয়ারটাই তো আমাদের বের করতে হবে, শেষ বেগ বের করতে হবে, ভি বের করতে হবে। তো এখন আমাদের জি আছে, এইচটা কি উচ্চতা, কত মিটার উচ্চতা, এইচ সমান সমান এ থেকে ডি পর্যন্ত উচ্চতা দেওয়া আছে হচ্ছে 60 মিটার। বের করতে হবে বেগ ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে বেগ করার আগ মুহূর্তে বেগ ভি সমান হট। তো আমরা এই যে চারটা চলক, এই চারটা চলক দিয়ে আমরা সূত্র জানি কি, আমরা জানি সূত্রটা আমি সাইডে লিখে রাখছি অবশ্য। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখানে আমরা তো ভি এর মান বের করবো, ভি এর মান তো নাই আমাদের। তো ইউ এর মান হচ্ছে 0, 0 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8, উচ্চতা কত 60। তো ইউকে স্কোয়ার করলে 0 হবে, প্লাস এগুলো ইয়া করলে হবে কত, গুণ করলে একটু ক্যালকুলেটরে যদি দেখি, গুণ করলে হয় হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 60, গুণ করলে হচ্ছে
1176, 1176 আর 0-র সাথে যোগ করলে কত হয়? 1176 হবে, 1176। এখন ভি এর উপর থেকে স্কোয়ারটা তুলে দিতে হবে, আমাদের তো শুধু ভি এর মান বের করতে হবে। তো এর উপর থেকে স্কোয়ার তুলে দিলে মানের উপর দিয়ে রুট আসবে। সুতরাং আমাদের ভি সমান সমান বের হবে কত? এটাকে রুট করলে 1176কে যদি রুট করি, রুট 1176 রুট করলে 34.29 আসে। এর মান আসে 34.29 সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। ওকে, এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাই। চলো তাহলে দেখি খ নম্বর প্রশ্ন কি বলছে, বস্তুটি সি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে। এই সি বিন্দুতে পৌঁছাতে বস্তুটির কত সময় লাগবে সেটা বের করতে হবে। তো সি বিন্দুর ক্ষেত্রে আমাদের যে তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখব। কোথা থেকে সি বিন্দুতে পৌঁছাবে? এ থেকে সি বিন্দুতে পৌঁছাবে। তাহলে এই বিন্দুতে ওই বস্তুর আদিবেগ কত ছিল? আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড কিন্তু ছিল। এই বিন্দুতে স্থির ছিল বস্তু, যে কারণে আদিবেগ 0। আর এ থেকে তোমার সি বিন্দুতে, এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, এটা কিন্তু আমাদের ইন্ডিকেট করতে হবে। এখানে বলা আছে কিন্তু এবি সমান বিসি সমান সিডি, অর্থাৎ এবি যতটুকু বিসিও ততটুকু সিডিও ততটুকু। অর্থাৎ 60কে 3 ভাগ করলে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে এখানে 20 মিটার, এখানে 20 মিটার, এখানে 20 মিটার করে হয়। কিন্তু তারপরে উচ্চতাটা আমাদের বের করে নিতে হবে। উচ্চতা ক্ষেত্রে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সিডি সমান সমান কত? 60 মিটার। কিন্তু এই তিনটা যোগ করলে এবি প্লাস বিসি প্লাস সিডি সমান 60 মিটার। যেহেতু এবি সমান বিসি সমান সিডি, সেহেতু আমরা লিখতে পারি এবি, বিসি এর পরিবর্তে এবি লিখতে পারি, প্লাস সিডি এর পরিবর্তেও এবি লিখতে পারি, যেহেতু তিনটা সমান 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 60 মিটার। বা তাহলে এখানে আমরা লিখতে পারি কি এবি প্লাস এবি 3ab, তিনটা এবি পাইছি, 3ab সমান 60 মিটার। বা ab সমান সমান কত? 60 ডিভাইডেড 3, এটা নিচে ভাগ হবে। সুতরাং ab সমান সমান কত মিটার আসতেছে? ab সমান সমান 3×60 অর্থাৎ 20 মিটার। এবি এর মান যদি 20 মিটার হয়ে থাকে, এবি বিসি এর মানও 20 মিটার, সিডি এর মানও 20 মিটার, তিনটা সমান, সেহেতু আমরা লিখতে পারি এবি প্লাস বিসি সমান সমান কত? সুতরাং উচ্চতা এবি প্লাস বিসি, উচ্চতা এইচ সমান সমান দেখি এবি প্লাস বিসি। এবি এর মান 20, বিসি এর মান 20, তাহলে হচ্ছে কত? 40 মিটার। এটা এইচ এর মান, সি বিন্দু পর্যন্ত দূরত্বই থেকে উচ্চতা। এখন আমাদের হচ্ছে দরকার কি, আর কি দরকার? আদিবেগ লেখছি, বলছি যে উচ্চতায় থাকলে অবশ্যই অভিকর্ষজ ত্বরণ বিদ্যমান। অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 ms ইনভার্স 2। আর আমাদের বের করতে হবে কি সময় টি সমান 8, এটা বের করতে হবে। তো আমরা দেখি যে এই চলকগুলো দিয়ে আমরা কিভাবে সময় বের করতে পারি। আমাদের কোনো সূত্র আছে কিনা, কয়েকটা চলক ইউ, এইচ, জি, টি, এগুলো দিয়ে কোনো সূত্র আমাদের মনে পড়ে কিনা পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখা যায়। আমরা জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা অবশ্যই পরন্ত বস্তুর একটা সূত্র। তো এখান থেকে আমরা এইচ এর মানটা কিন্তু আমরা জানি, বের করে নিয়েছি কত। এইচ এর মান হচ্ছে 40 ইকুয়াল ইউ হচ্ছে 0
প্লাস টি এর মান তো বের করতে হবে আমাদের, টি জানি না, হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর মান তো নাই, বের করতে হবে আমাদের, বা 40 সমান টি আর 0 গুণ করলে 0 প্লাস হাফ ধরে এটাকে যদি আমরা কাটি তাহলে হবে 4.9 ইন্টু টি স্কোয়ার, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি টি স্কোয়ার সমান, এটা তো 0 বাদ হয়ে যাবে, 0-এর সাথে এটা যোগ করলে যা আছে তাই থাকবে, টি স্কোয়ার সমান সমান লিখতে পারি এই 4.9, এর পাশে যদি 40-এর নিচে নিয়ে আসি তাহলে এর পাশে নিয়ে আসলে 40-এর নিচে ভাগ হবে, 40 ডিভাইডেড 4.9, সুতরাং টি স্কোয়ার সমান সমান আসে কত, একটু যদি দেখি, 40 ভাগ 4.9, 8.16, এটার মান আসে 8.16। এখন টি এর উপর থেকে স্কোয়ার তুলে দিলে, টি এর উপর থেকে স্কোয়ার তুলে দিলে মানের উপর দিয়ে রুট হবে 8.16 এর উপর, তো এটাকে রুট করলে হয় টি সমান সমান 8.16 কে যদি রুট করি, রুট 8.16 রুট করলে 2.86 সেকেন্ড এত সময় লাগে, অর্থাৎ আমরা খ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে বস্তুটি সি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগে, এই 2.86 সেকেন্ড সময় লাগে, এভাবে আমাদের সন্ধান করতে হবে এটার। ওকে, এরপরে আমরা পরবর্তী সৃজনশীলে চলব, পরবর্তী নাম্বারে। ওকে, এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। গ নম্বর এই প্রশ্নের সমাধানে আসবো। এখানে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, এরকম কোনো প্রশ্ন থাকলে আমরা যেভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। চলো তাহলে দেখা যাক আগে এখানে কি কি তথ্য দেওয়া আছে, কি কি তথ্য লিখতে হবে সাইড নোটে, সেগুলো আমরা লিখে নিই আগে। তো বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান, এটা আমরা কেউই জানি না, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে এটা জানি না, এই জন্য আমরা ধরে নেব মনে করি x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, এটা ধরে নেব। ওকে, এবার আমাদের কি দেওয়া আছে তথ্যগুলো, আদি বেগ পড়তেছে তো এই বিন্দু থেকে, তো এই বিন্দুতে আদি বেগ u সমান 0 ms ইনভার্স 1, এবং অভিকর্ষ ত্বরণ তো থাকবেই, অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 ms ইনভার্স 2, আর বস্তুর ভর m সমান 5 কেজি, এটা দেওয়া আছে কিন্তু 5 কেজি বস্তুর ভর। এবার উচ্চতার এখানে লিখব বিভব উচ্চতা, বিভব শক্তির ক্ষেত্রে লিখি বিভব শক্তির ক্ষেত্রে যে উচ্চতা ইউজ করব, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা h1 সমান x মিটার, এটা ইউজ করব। আর গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা ইউজ করব h2 সমান, আমরা h2 সমান ইউজ করব মোট উচ্চতা যত দেওয়া থাকবে, মোট উচ্চতা আছে 60 মিটার, তো আমরা 60 থেকে এক্সট্রা বাদ দেব, 60 মাইনাস এক্স মিটার, এরকম ভাবে আমরা যে উচ্চতাই দেওয়া থাকুক না কেন একটা এক্স মিটার ধরে নেব, সেটা বিভব শক্তি ধরতে পারি, গতিশক্তিও ধরতে পারি, আর একটা উচ্চতা
মোট উচ্চতা থেকে ওই এক্সটা বিয়োগ করে দেব। দেওয়ার পরে এখন আমাদের তথ্য লেখা শেষ। এখন কত উচ্চতা বিয়োগ শক্তি গতিশক্তির সমান হবে, ধরছিলাম এক্স মিটার উচ্চতায় বিয়োগ শক্তি গতিশক্তির সমান হবে। তো এখন বিভব শক্তির সূত্র লিখব। সুতরাং বিভব, তো বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্রটা আমরা লিখি। বিভব শক্তির সূত্র হচ্ছে ভি সমান এম জি এইচ। এখন কোন এইচ ব্যবহার করবো? বিভব শক্তির ক্ষেত্রে এইচ অন ইউজ করব, এইচ অন, বা ভি সমান সমান এম জি, শুধু এইচ এর মান বসাবো, অন্য কোনো কিছু বিভব শক্তির ক্ষেত্রে অন্য কোনো চলকের মান বসাবো না। বসাইলে অঙ্কটা জটিল হয়ে যাবে, এই জন্য আমরা না বসায় করলে অঙ্কটা খুব সহজে করতে পারবো। ওকে, তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে কি? ভি সমান এম জি এইচ, এখানে এইচ অন ব্যবহার করবো কারণ বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা এইচ অন ধরে নিয়েছি। এইচ অন, এইচ অন এর মান কত? এক্স, এক্সটা বসাইলাম, তাহলে ভি সমান এম জি এক্স, এখানে স্কিপ। এরপরে আমরা চলে যাব হচ্ছে গতি শক্তির সূত্রটা লিখব। গতি শক্তি টি সমান হাফ এম ভি স্কয়ার। এখানে তাহলে এবার হাফ এম, এই ভি স্কয়ার সমান আমরা একটা সূত্র লেখা যায়, আমরা জানি বেগের সূত্র, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g এইচ। পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচ থেকে উপর থেকে নিচে কোনো বস্তু পড়লে সেক্ষেত্রে এটা লিখতে পারি ভি স্কয়ার সমান সমান, তাহলে আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2g এইচ। কিন্তু এখানে কোন এইচ ব্যবহার করব? গতি শক্তির ক্ষেত্রে যে এইচ, এইচ টু। এখন হাফ এম, ইউ এর মান কত? 0, 0 এর উপর স্কয়ার 2 ইনটু জি হচ্ছে, জি এর মান তো বসাইবো না আমরা, এইচ, এইচ এর মান বসাবো। এইচ এর মান কত? 60 মাইনাস এক্স। আচ্ছা, তো আমরা দেখলাম কিসের মান বসাইলাম? শুধু ইউ আর এইচ এর মান বসাবো, অন্য কোনো চলকের মান বসাবো না এই সকল অঙ্কের ক্ষেত্রে, তাহলে অঙ্কটা জটিল হয়ে যাবে, এই কারণে আমরা বসাবো না। তো হাফ এম, এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 তো লেখার দরকার নেই, এখানে ইনটু দিয়ে এটা দিলাম 2g ইনটু 60 মাইনাস এক্স। এখান থেকে এই 2 আর 2 ভ্যানিশ, কেটে গেল, থাকে কি তাহলে এম জি ইন্টু 60 মাইনাস এক্স। তো যে কোনো অঙ্কের ক্ষেত্রে এতটুকু এইরকম ভাবে এতটুকু করে করতে হবে, তারপরে বাদ বাকি প্রশ্নের উপর ডিপেন্ড করবে সমান বলছে না দ্বিগুণ বলছে নাকি অর্ধেক বলছে নাকি 1/3 বলছে, যেভাবে বলে যে কন্ডিশনে বলে সেই কন্ডিশনে আমাদের এগোতে হবে। তো এতটুকু সেম। এরপরে আমরা লিখবো কি? প্রশ্ন মতে, এখানেই করি, এখান থেকে আসলাম এখানে প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখব টি সমান সমান ভি। কেন টি সমান সমান ভি? এখানে বলছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, বিভব গতিশক্তি সমান বিভব শক্তি, ঠিক আছে? তো এখন এই জন্য লিখলাম প্রশ্ন মতে গতিশক্তি সমান সমান বিভব শক্তি, লিখে এখানে আমরা মান বসাবো। টি এর মান কত? টি এর মান পাইছি এম জি ইন্টু 60 মাইনাস এক্স, এম জি ইন্টু 60 মাইনাস এক্স, আর ভি এর মান পেয়েছি কত? এম জি এক্স, এম জি এক্স, এই যে ভি এর মান এম জি এক্স। এখন আমরা এখান থেকে এম জি উভয় পক্ষ থেকে কেটে গেল, তাহলে থাকতেছে কি 60 মাইনাস এক্স সমান এক্স, বা 60 এক্স, এই মাইনাস এক্স এই পাশে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে যাচ্ছে, সমীকরণ বিপরীত পাশে নিয়ে, বা 2x সমান সমান কত? 60, বা এদিকে একটু নিয়ে যাই, সুতরাং x সমান সমান 60 ডিভাইডেড 2, সুতরাং x সমান সমান কত? 30 মিটার। এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার যে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। ওকে, আমাদের গ নম্বর সৃজনশীল শেষ। এখন আমরা খ নম্বর সৃজনশীলের সমাধানে চলে যাব। ওকে, তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান শেষ করে আমরা ঘ নম্বরে যাচ্ছি। ঘ নম্বর বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো আমাদের কিন্তু গ নম্বরে যে ফরম্যাটটা করে আসছে এতদূর পর্যন্ত, এই ফরম্যাটটা ঠিক থাকবে, এই রকমই সব কিছু ঠিকঠাক এতদূর পর্যন্ত। যে এই গ, ঘ, ঙ, চ তিনটা প্রশ্নের ক্ষেত্রে এইটুকু পর্যন্ত একই ফরম্যাট করার পরে তারপরে হচ্ছে শুধু এখানে এসে চেঞ্জ হবে বাকিটুকু। তো এখানে কি বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে কোন শক্তির দ্বিগুণ? কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে আমরা কার সাথে দুই গুণ করব? গতিশক্তির সাথে না বিভব শক্তির সাথে? এটা বোঝার খুব সহজ একটা উপায় আছে। সহজ উপায় দেখবে, যে শক্তির সাথে র যুক্ত আছে সেই শক্তির সাথে আমাদের যত গুণ বলে তত গুণ গুণ করতে হবে। যদি দ্বিগুণ বলে তাহলে ওই শক্তির সাথে দুই গুণ, অর্ধেক বললে ওই শক্তির সাথে অর্ধেক গুণ করতে হবে, এক তৃতীয়াংশ বললে ওই শক্তির সাথে এক তৃতীয়াংশ গুণ করতে হবে। তো আমাদের বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তারপরে যুক্ত আছে কার সাথে? গতিশক্তির সাথে। তাহলে গতিশক্তির সাথে কত গুণ করতে হবে? দুই গুণ, এই জন্য দুই গুণ করে দিলাম। এবার আমরা মান বসাই দেবো, বা 2 ইন্টু টি এর মান বসাবো। টি এর মান mg, এই যে এটাকে বসাবো, টি এর মান বের করছিলাম, mg ইন্টু 60 মাইনাস এক্স সমান সমান ভি এর মান কত? mg x, mg x, বা এখান থেকে mg ওর পাশে mg কেটে যাচ্ছে, তাহলে থাকে কি 2 60 এর সাথে গুণ করি তাহলে কত হবে? 120, 2 x এর সাথে গুণ করলে মাইনাস 2x সমান এর পাশে থাকতেছে x, বা 120 সমান x, এই মাইনাস 2x এর পাশে আনলে প্লাস 2x হচ্ছে। বা আবার একটু এদিকে আসলাম, যেহেতু আমাদের বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমরা একটু এদিকে সরে গিয়ে সমাধানটা করি। এখন এই x প্লাস 2x যোগ করলে হচ্ছে কত? 3x সমান সমান 120, বা x সমান সমান 120 ডিভাইডেড 3। কাটাকাটি করলে হচ্ছে কত? x সমান সমান 3 4 12, অর্থাৎ 40 মিটার হবে। 40 মিটার, 40 মিটার হবে, অর্থাৎ 40 মিটার উচ্চতা বিভব শক্তি গতিশক্তির কত গুণ? দ্বিগুণ হবে। এটা আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার একইভাবে আমরা হচ্ছে ঙ নম্বর প্রশ্নের সমাধান করব। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে সেম এতটুকু ঠিক, এইটুকু কিন্তু ঠিক বলছি, এখন শুধু চেঞ্জ হবে এখানে, এটুকু মুছে দিলাম। প্রশ্ন মতে লিখব টি সমান সমান, প্রশ্ন মতে টি সমান ভি। এখন টি আমাদের টাইম হচ্ছে টি, কি বলছে প্রশ্নটা দেখি একটু, যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে কোন শক্তির সাথে র যুক্ত আছে? গতিশক্তির সাথে। এর সাথে অর্ধেক কত? অর্ধেক বলতে আমরা বোঝাই হচ্ছে কত? হাফ, হাফের সাথে টি গুণ, অর্ধেক কিন্তু টি এর সাথে হাফ গুণ, বা হাফ ইন্টু টি এর মান কত সেটা বসাবো mg ইন্টু 60 মাইনাস এক্স সমান mg x b এর মান। এবার উভয় পক্ষ থেকে mg কেটে দিলাম, বা এখানে আমাদের থাকলো 60 মাইনাস এক্স, তাহলে একটু হাফ কোথায় যাবে? এই 2 ওই এক্স এর সাথে গুণ করে দিই, এক্স এর সাথে গুণ করলে হচ্ছে 2x, ঠিক আছে। বা আমরা একটু ওই পাশে যাই জায়গা স্বল্পতার কারণে, তো 60 2x, এই মাইনাস এক্স এই পাশে নিয়ে আসলে প্লাস এক্স, বা 2x আর x যোগ করলে কত হয়? 3x সমান সমান 60, বা
x সমান সমান 60 ডিভাইডেড 3, সুতরাং x সমান সমান 360, অর্থাৎ 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। একইভাবে তোমরা এটাও করতে পারবা। এটা এটা করতে হলে গতিশক্তির সাথে কত গুণ করতে হবে, 1/3 গুণ করতে হবে, সেম। তো এটা আমি করে দেবো না, এটা স্কিপ, এটা তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। এখন আমি 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বরটা তোমরা বাসায় চেষ্টা করে নেবে। ধন্যবাদ। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তো 6 নম্বর প্রশ্নটা কি করছে, এবিসি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অথবা এবিসি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অথবা এবিসি বিন্দুতে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অথবা থাকতে পারে এবিসি বিন্দুতে মোট শক্তি অনুসৃত হবে কিনা বা শক্তি সংরক্ষণ নীতি অনুসৃত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই কয়েক ধরনের প্রশ্ন থাকতে পারে, যার সমাধান কিন্তু একটাই। প্রশ্ন একাধিক কিন্তু সমাধান একটাই, একইভাবে করতে হবে। তো এখন আমরা তাহলে সমাধানে যাই। সমাধানে এখানে এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে মোট শক্তি বলতে কি বোঝায়। এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বলতে বোঝায়, এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বলতে বোঝায় এই বিন্দুতে ওই বস্তুর বিভব শক্তি গুণ গতিশক্তির যোগফল কত। অর্থাৎ মোট শক্তির সূত্র হচ্ছে E সমান T প্লাস V, অর্থাৎ গতিশক্তি সমান গতিশক্তি যোগ বিভব শক্তি। অর্থাৎ আমরা বলতে পারি এই বিন্দুর মোট শক্তি হবে ওই এ বিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তি, এবং বি বিন্দুর ইয়ে হবে হচ্ছে মোট শক্তি হবে বি বিন্দুর বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। একইভাবে সি বিন্দু ডি বিন্দুতেও একই রকম। তো এ বিন্দুর ক্ষেত্রে আমরা আগে মোট শক্তি বের করবো। এখানে এ বিন্দুর ক্ষেত্রে যে তথ্য দেওয়া আছে তথ্যগুলো লিখবো। এখানে আদিবেগ u সমান 0, আদিবেগ প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রেই আদিবেগ u সমান 0 হবে। u সমান 0, mx ইনভার্স 1, তারপরে অভিকর্ষ ত্বরণ প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রেই থাকবে। অভিকর্ষ ত্বরণ g সমান 9.8, mx ইনভার্স 2, বস্তুর ভর m সমান 5 কেজি, নাকি দরকার আমাদের উচ্চতা এ বিন্দুর ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, উচ্চতা দুইবার লিখতে হবে, একবার বিভব শক্তির ক্ষেত্রে h1, গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা h2 সমান কত, এটা লিখতেছি। তো এই বিন্দুতে আমরা যখন হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা লিখব, তখন দেখব যে আসলে ওই বস্তুটা নিচ থেকে কত মিটার উচ্চতায় আছে, সেটাই ওই বিন্দুর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা। তাহলে এই বিন্দুটা নিচ থেকে কত মিটার উচ্চতায় আছে, নিচ থেকে 60 মিটার উচ্চতায় আছে, 60 মিটার উচ্চতায় আছে এই বিন্দুটা। 60 মিটার উপরে গেলে এই বিন্দু পাবো। অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরে উচ্চতা কাউন্ট করতে হবে, আর গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিচে। তো হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে যেহেতু নিচ থেকে উপরে, তাহলে দেখেছি এই বিন্দুটা নিচ থেকে উপরে 60 মিটার উচ্চতায় আছে। তাহলে এখানে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা h সমান হচ্ছে 60 মিটার, এবং গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কত হবে, উপর থেকে একদম সর্বোচ্চ উচ্চতায় আছে, উপর থেকে কত মিটার উচ্চতায় আছে, উপর থেকে তো 0 মিটার উচ্চতায় আছে, কারণ উপর থেকে যে বিন্দুতে আছে ওই বিন্দুতে সেখানে উচ্চতা 0। অর্থাৎ আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 হয়, এই কারণে হচ্ছে উচ্চতাও 0 হবে, 0 মিটার। তো এখন আমরা এই বিন্দুর ক্ষেত্রে উচ্চতা, এই বিন্দুর ক্ষেত্রে আমরা আগে বিভব শক্তি বের করি। বিভব শক্তি v সমান mg h1 ব্যবহার করব কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে। m এর মান কত, মান বসায় দেব, 5 ইনটু g হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 60 মিটার, সবগুলো গুণ করলে কত হয় সেটা দেখি। 5 ইন্টু 9.8 ইন্টু 60 গুণ করলে হচ্ছে 2940
2940 জুল। শক্তির একক কি? জুল। বিভব শক্তি আর গতি শক্তি হোক যা কেন না হয়, তার যে শক্তি হোক তার একক জুল। গতি শক্তি টি সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা টি সমান হাফ ভি এম ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এখানে গতি শক্তির ক্ষেত্রে h2 ব্যবহার করব। তাহলে হাফ ইন্টু এম এর মান বসাও, হচ্ছে 5 ইন্টু ইউ এর মান 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু ইউ h2 হচ্ছে 0 মিটার, উচ্চতা 0। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা 0 হলে এগুলো গুণ করলে 0 হবে, 0-র সাথে এগুলো গুণ করলে সব 0 হয়ে যাবে, অর্থাৎ দেখবো যে এর মান আসবে 0 জুল গতিশক্তি। সুতরাং এই বিন্দুতে আমরা মোট শক্তি লিখতে পারি, এই বিন্দুতে মোট শক্তি E সমান টি প্লাস ভি। তাহলে টি পাইছি 0 আর ভি হচ্ছে 2940। তাহলে মোট মিলে হচ্ছে 2940 জুল। এটা আমাদের এই বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি আমরা পেয়ে গেছি। এবার আমরা বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করব। ওকে, আমরা তাহলে মুছে দিই বি বিন্দুর ক্ষেত্রে শুধু উচ্চতা আর হচ্ছে শুধু উচ্চতা লিখব, বাদ বাকিতে সব সেম। এই জন্য আমরা সাইড নোটে বি বিন্দুর ক্ষেত্রে শুধু উচ্চতা দুইটা লিখবো, আর কোনো কিছু লিখবো না। এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করব। বি বিন্দুর ক্ষেত্রে এখানে শুধু উচ্চতা বিভব শক্তির ক্ষেত্রে লিখি বিভব, বোঝার সুবিধার ক্ষেত্রে লিখতেছি বিভব শক্তির ক্ষেত্রে এইচ অন সমান এবং উচ্চতা এইচ অন সমান, উচ্চতা এইচ অন সমান গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা h2 সমান। আচ্ছা, তাহলে বি বিন্দুটা কোথায় আছে দেখবো, নিচ থেকে কত মিটার উচ্চতা আছে বি বিন্দু। আমরা তো এর আগে বের করছিলাম, দেখছিলাম যে এটাও 20 মিটার, এটা 20 মিটার, এটাও 20 মিটার। তাহলে 20 20 40 মিটার উচ্চতায় আছে, কিন্তু কোনটা? বিভব শক্তি বি বিন্দুটার নিচ থেকে উপরে আছে 40 মিটার উচ্চতায়। তাহলে এখানে বিভব শক্তির ক্ষেত্রে তো নিচ থেকে উপরের উচ্চতা নিতে হবে। নিচ থেকে কত মিটার উপরে আছে? 40 মিটার উপরে আছে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কাউন্ট 40, এবং গতি শক্তির ক্ষেত্রে উপর থেকে নিচের উচ্চতা কাউন্ট করব। উপর থেকে কত মিটার নিচে আছে? 20 মিটার নিচে আছে। তাহলে গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা হবে 20 মিটার। এবার আমাদের হচ্ছে বিভব শক্তি বের করবো আগে। বিভব শক্তি ভি সমান এমজি এইচ অন ব্যবহার করবো বিভব শক্তির ক্ষেত্রে। এম এর মান হচ্ছে 5 ইন্টু জি হচ্ছে 9.8 উচ্চতা হচ্ছে 40, গুণ করলে কত হয় দেখি। 5 ইন্টু 9.8 ইন্টু 40, 1960 জুল। এরপরে গতি শক্তি বের করবো। আগের মতো করে টি সমান হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ার সমান কি লেখা যায়? ইউ স্কোয়ার প্লাস 2g h2। গতি শক্তির ক্ষেত্রে h2 বের করবো, নিতে হবে। এম এর মান হচ্ছে 5 বসাইলাম, ইউ হচ্ছে 0 সবসময়, তারপরে হচ্ছে 2 ইন্টু জি হচ্ছে 9.8, h2 হচ্ছে 20। এগুলো ক্যালকুলেশন করে দেখি কত হয়। হাফ ইন্টু 5, আর এখানে থাকতেছে হচ্ছে এগুলো গুণ করলে যত হয় দেখা যাক। এটা 0, এটা মিশ্রণ করলে 0, এটা বাদ দিয়ে দিলাম। 0-এর সাথে এটা গুণ করে 0-এর সাথে যোগ করলে যা হয় তাই হবে।
2 ইন্টু 9.8 ইন্টু 20, এটা আসলে হচ্ছে 392। এইটুকুর কাজ করে আসলে 392, 392 সাথে জিরো যোগ করলে 392 হবে, এই জন্য জিরোকে কাউন্ট করলাম না এখানে। আর 2 দ্বারা আমরা যদি এটাকে ভাগ করে দেই, এটাকে 2 দ্বারা যদি ভাগ করা যায় সে কত, 196, তাহলে 5 ইন্টু 196, অর্থাৎ 196 5 এর সাথে গুণ করলে কত হয়, গুণ 5 980 জন, 980 জন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং, এই সাইডে লিখি, সুতরাং বি বিন্দুতে মোট শক্তি E সমান টি প্লাস ভি, অর্থাৎ টি পাইছি আমরা কত, 1960, আর ভি হচ্ছে 980, 1960 যোগ 980, তাহলে যোগ করলে কত হয়, 1960 যোগ 980, 2940 জন, 2940 জন। তাহলে এই বিন্দুতেও আমরা পেয়েছিলাম 2940, বি বিন্দুতে 2940 জুল শক্তি পেলাম। এবার আমরা সি বিন্দুর ক্ষেত্রে বের করি, একইভাবে সি বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা, বুঝে দিলাম, এটুকু মুছলাম, সূত্র দরকার হবে এই জন্য সূত্র মুছলাম না, এখানে শুধু মানটাই চেঞ্জ হবে। লিখব হচ্ছে সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতাটা চেঞ্জ হবে। উচ্চতা কত, সি বিন্দুর নিচ থেকে কত মিটার উচ্চতায় আছে, নিচ থেকে 20 মিটার উচ্চতায় আছে সি বিন্দু, নিচ থেকে উপরে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উপরে উচ্চতা নিতে হয়, আর গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে কত মিটার নিচে আছে সি বিন্দু, 20 20 40 মিটার। আচ্ছা, তার উচ্চতা কাউন্ট করে শেষ। এবার আমরা বিভব শক্তির সূত্রে ফেলি, এম এর মান কত ছিল, আগে যেটা ছিল 5, আমরা কিন্তু এ বিন্দুর ক্ষেত্রে লিখছিলাম, এই জন্য আর লিখতেছি না। জি হচ্ছে 9.8, এইচ ওয়ান হচ্ছে কত 20, এগুলো গুণ করলে কত হয়, 980 হবে। 5 ইন্টু 9.8 ইন্টু 20, 980, 980 জুল, এবং হাফ। এখন গতিশক্তির ক্ষেত্রে আমরা জানি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2g এইচ 2 ব্যবহার করব, যেহেতু এখানে আমরা গতিশক্তির ক্ষেত্রে এইচ 2 লিখছি। তো হাফ ইন্টু এম এর মান হচ্ছে 5 ইন্টু ইউ হচ্ছে 0, 0 এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 এইচ 2 ইন্টু এইচ 2 হচ্ছে 40। তাহলে আগের মতো করে একইভাবে আমরা সমাধানে এগোই। এখানে যা আছে এগুলো লিখলাম, লেখার পরে 0 কে স্কয়ার করলে 0 হবে, ওটা পরে করি, দেখা যাক এটা গুণ করে কত হয়। এগুলো 2 ইন্টু 9.8 ইন্টু 40 গুণ করলে হয় 784, এটুকু গুণ করলে হয় 784, 784 সাথে 0 যোগ করলে 784 হবে। 784 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2 দ্বারা কাটলে, 2 দ্বারা যদি আমরা কেটে দিই তাহলে হবে ভাগ 2, 200 392, এটাকে কাটতে হয় 392, এবং 5 ইন্টু 392, তাহলে 5 এর সাথে 392 গুণ করলে কত হয়, 1960, এর মান আসবে হচ্ছে 1960 জুল। ঠিক আছে, তো তাহলে এখন আমাদের হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি, অর্থাৎ সি বিন্দুতে মোট শক্তি। সুতরাং এই সাইডে লিখি, সুতরাং সি বিন্দুতে মোট শক্তি ই সমান টি প্লাস ভি। আচ্ছা, টি পাইছি আমরা কত, টি পাইছি 1960, আর ভি হচ্ছে 980, 1960 যোগ 980, এগুলো যোগ করলে হবে 2940 জন। তাহলে তিনটা বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমরা সমান হয়েছি, 2940 মোট শক্তি, এ বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে। এখন যদি ডি বিন্দুর ক্ষেত্রে বের করতে বলে একইভাবে বের করতে হবে।
তো আমাদের তিনটে বিন্দুর ক্ষেত্রে বলছে, আমরা তিনটে বিন্দুর ক্ষেত্রেই কিন্তু বের করছি যে তিনটে বিন্দুর ক্ষেত্রেই 2940, অর্থাৎ কি এবিসি বিন্দুতে মোট শক্তি সমান হবে। মোট শক্তি সমান হবে। আবার যদি বলে এবিসি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকবে কিনা, যেহেতু সমান হয়েছে তাহলে ধ্রুব থাকবে। আবার যদি বলে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলবে কিনা, শক্তির সংরক্ষণ নীতি মেনে চলা বলতে বোঝায় যে প্রত্যেকটা বিন্দুতে শক্তির পরিমাণ সমান থাকতে হবে। তাহলে প্রত্যেকটা বিন্দুতেই শক্তির পরিমাণ সমান আছে, তার মানে শক্তির সংরক্ষণ নীতিও মেনে চলছে। অর্থাৎ তিনটে প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, এখন যদি আমাদের বলে এই প্রশ্নটা আসে তাহলে লিখবো হচ্ছে সুতরাং এবিসি বিন্দুতে মোট শক্তি সমান হবে। যদি এটা আসে তাহলে লিখবো সুতরাং এবিসি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকবে। যদি আসে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলবে কিনা, তাহলে নিচে একটু লিখবো যে এবিসি বিন্দুতে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলবে। এই তো, ধন্যবাদ সবাই। আশা করি সবারই ভিডিওটা ভালো লাগছে। পরবর্তীতে আমরা ভালো ভালো ভিডিও আপলোড দেবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।